বছর গড়ালে বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এই ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে এনআরসি, জানি এখন থেকেই হাওয়া গরম। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি। ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীদের দাবি এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির বিরোধিতায় শুরু থেকে সরব পশ্চিমবঙ্গ। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। সম্প্রতি পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি পরিচালিত অসম সরকার। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তার দাবি 5 পুরুষ ধরে তিনি দিনহাটায় থাকেন, তাকে এনআরসি নোটিশ। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। তৃণমূলের দাবি বাংলার বাইরে বাংলা বললেই অনেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আবার একই সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসার অভিযোগে অসম সরকার ধরাচ্ছে এনআরসি নোটিশ, আটকে রাখছে ডিটেনশন ক্যাম্পে। এর পাল্টা বারবারই সুর চড়িয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। এরপর গত শনিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা, তাদের ধমকানো, মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে। অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন। Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. বছর গড়ালেই বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এনআরসি নিয়ে এখন থেকে যেভাবে হাওয়া গরম, তাতে আগামী বিধানসভা ভোটে এই এনআরসি বড় ইস্যু হতে পারে। নিউজ 18 বাংলা।